গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে 26শে ডিসেম্বর, শুক্রবার। তো এখন বেলা হয়ে গেছে সকাল 9টা। তো আমি চান করে চলে আসলাম। এখন এই যে চুলের মধ্যে কত যে জটা বেজাচ্ছে, দেখতেই পাচ্ছ। 3টা ভাঁজ হয়ে আছে, তো বেনি করছিলাম। তো দেখো কি অবস্থা, জটা মানে ছাড়াতে ছাড়াতে আমার জীবন শেষ। এত মানে মানুষ বলে বড় চুল খুব সুন্দর লাগে দেখতে, খুব ভালো লাগে দেখতে, কিন্তু বড় চুলের যে কি কষ্ট যার আছে সেই বুঝে কতটা পরিমাণে যে যত্ন করতে হয়। আর জট ছাড়াতে যা মানে কষ্ট, কি বলবো। তো আমার মানে জট ছাড়াতে অনেকটা টাইম লেগেছে, তো আমি ভিডিওটা মাঝখানে কেটে দিয়েছি কারণ অনেকটাই বড় হয়ে যাবে। তো এখন আমি চুলটা আঁচড়ে নিলাম, এখন খোপা করে নিব। এখন আর বেনি করব না, এখন খোপা করে নিব। তো চুলটা এখন সমান সমানই আছে। ভাবছি আর একটু কাটবো, কারণ কাটলে না, চুল কাটতে হয় 15 দিন অন্তর অন্তর। চুল কাটলে না চুলটা মানে বাড়ে, খুব সুন্দর হয়। তো আমার তো মানে মনেই পাচ্ছি না যে চুল কাটবো। তো এই যে দেখো, এখন ক্রিম টিরিম দিয়ে দেবো। ক্রিম বলতে এখন শীতের ফেয়ার অ্যান্ড লাভলি, গরমের সময় গরমের ফেয়ার অ্যান্ড লাভলি, শীতের সময় শীতের ফেয়ার অ্যান্ড লাভলি। তো ফেয়ার অ্যান্ড লাভলি মাখি, তাছাড়া আমি কোনো অন্য ক্রিম মাখিই না। আমাকে কালোই ভালো লাগে। একবার জানো, ছোটোবেলায় ক্রিম মাখছিলাম প্যান্ড্রম প্লাস, তখন না খুব চলছিল। বাবারে, মেখে কি সুন্দর না হয়েছিল, মুখটা এত পরিষ্কার চকচকা। মানে চুল চুল কি হয়ে গেছিলো, মুখটা এত সুন্দর লাগছিল না। তারপরে জানো, 1 বছর মাখলাম, 1 বছর পরে যা আমার মুখের অবস্থা হয়েছিল কি বলবো আর। সারা মুখে বরণে বরণ ভরে গেছিলো। এত মানে কি বলবো, বাইরে কোথাও যেতে পারতাম না। আর স্কুল প্রাইভেট এগুলো তো যেতেই হবে, কুটুম বাড়ি না গেলেও লজ্জায় বাড়ি থেকে বাইরে বেরোতমই না। ওই স্কুল প্রাইভেট যেতাম আর কোথাও যেতাম না। ওই জন্য আমি কোনো ক্রিম তখন থেকে মাখা আমি বন্ধ করে দিয়েছি। আর বিয়েবাড়ির কোনো অনুষ্ঠানে গেলে তো আমি মাখতাম, ওই ফ্রেশ ওয়াশ ট্রেশ ওয়াশ অল্প একটু মেখে নিতাম। আর বিয়েবাড়ি যাব, একটু না সাজলে তো ভালো লাগবে না। তো ওটাই কথা, আমি আর কোনো ক্রিম মাখিই না এখন। তো এই যে আমার চুল টুল আঁচড়ানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সিঁদুর টিঁদুর দেওয়া কমপ্লিট, রান্না বান্নাও কমপ্লিট। তো এখন খাওয়া দুপুরবেলা। তো আর মানে কিছু শেয়ার করতে পারিনি, তো তাড়াহুড়ায় রান্নাটা করেছি। আজকে রান্না করেছি ফুলকপি আলু বেগুন দিয়ে তরকারি আর ডিমের অমলেট, আর কিছুই না। তো বর আবার এসে পেঁয়াজ ভাজা করলো, ও আবার পেঁয়াজ ভাজা পেঁয়াজ রসুন ভাজা মানে খেতে ভালোবাসে, ও নিজেই করলো। কাঁচা লঙ্কা ভাজলো। নিরামিষটা হলে একটু কষ্টই হয় খেতে, কি করব মানে, খাওয়া যায় না। তাও তো ডিমের অমলেট আছে সাথে। তো আমি না সকালবেলায় রান্না করে ভাত খেয়ে নিয়েছি। তো আমার বোনু ফোন করলো হঠাৎ করে, ও কলেজে গেছে, বললো যে আমি তোদের বাড়িতে যাবো, একটু কাজ আছে। তো আর বেগুনের ভাজাও করেছি, তোমাদের শেয়ার করা হয়নি, এই যে বেগুন ভাজাটা দেখা দিলাম। তো আমার বুনু আসতে আছে, তো ওই জন্য ভাবলাম আমরা তো দুজনেরই চাল নিয়েছি, আর বুনু আসছে, তো বুনুকে না খাইয়ে কেমন করে যেতে দিই। তো বোনের জন্য ভাতটা রেখে দিলাম, আর আমি এই যে অল্প ভাত নিয়ে মুড়ি মিশিয়ে খাচ্ছি। আমি যেহেতু সকালে খেয়েছি, খাবার 3 ঘন্টাও হয়নি, আমাকে অতটা খিদা পায়নি, তাই মুড়ি মিশিয়ে খেয়ে নিচ্ছি। এখন কিন্তু বেজে গেছে 3টা। বোরের সাথে গল্প করছি আর তোমাদের সাথে সেটাই শেয়ার করছি, দুজনে মিলে খাচ্ছি। তো বোন তো আসছিল, তোমাদের তো শেয়ার করা হয়নি। আর বলে দিই, বোন কিন্তু খায়নি ভাত, বেকার হয়ে গেল। বললাম যে খা, আমার কাকুর মেয়েও আসছিল, খাবেই না তো খাবেই না, বলছে ভালো লাগছে না, বাড়ি যাব, শরীর নাকি ভালো লাগছে না ওর। তারপরে চলে গেলো বাড়ি। আর এখন না একটু ব্যাংকে আসছিলাম, দেখো চেকটা ভরা হয়ে গেছে। তো তারপরে আর এখন চলে এসেছি রাত্রেবেলায় রাত্রেবেলায়। রাত্রেবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই ভাবলাম আদা দিয়ে গোলমরিচ দিয়ে তেজপাত তেজপাত দিয়ে একটু চা করি। চা মুড়ি খাই, আবারও মুড়ি, দুপুরবেলাও খেয়েছি মুড়ি। তো আমাকে দুপুরে অতটা খিদা পায়নি। আর এখন খুবই ঠান্ডা লেগেছে, ওই জন্য ভাবলাম একটু গরম গরম চা খাই আর অল্প মুড়ি খাই। বিস্কুটগুলো ফুরাই গেছে, বিস্কুট নাই, আজকে আনতে বলতে হবে। আর ওই জন্য মুড়ি দিয়েই খাবো। তো এখন এই যে আদা ছেঁচে নিচ্ছি। দেখো, আমার কিন্তু হামল দিস্তা আছেই, কারণ খুব ছোট, ওটা আদা কোটার জন্যই বার করে না আমি রেখে দিয়েছি। তো ধোয়া টোয়া নাই, ওই জন্যই কাঁচি দিয়েই
আদাটাকে ছেঁচে নিচ্ছি। আর এই যে দেখো আদা ছেঁচতে গিয়ে অর্ধেকটা আদা গ্যাস মানে গ্যাস ওভেনের ভিতরে ঢুকে গেছে, ওটাকে বার করছি। শীতের দিনে কিন্তু আদা দিয়ে লাল চা খুব লাগে সুন্দর খেতে, ভালো লাগে আর কি। আর এখন কয়টা বাজে জানো? এখন 8টা বেজে গেছে, অনেকটাই রাত। আমার বর তো এখনো আসেনি, আর আমার মোবাইলে না রিচার্জ নেই, রিচার্জ করিনি, আজ কালকে শেষ হয়েছে। তো ওয়াইফাই আছে যেহেতু নেটের সমস্যা হচ্ছে না, আর কোথাও সেরকম ব্লকে যাওয়ার নেই এই কয়েকদিন, ওই জন্য রিচার্জ করিনি, করতে হবে রিচার্জ। তো দেখো চায়ের মধ্যে গোলমরিচ দিলাম, তারপরে তেজপাত, আদা আর অল্প একটু লবণ। তো হাঁড়ির মধ্যে আজকে চাটা করছি, ছোট হাঁড়িতেই। তো চা আমার রেডি হয়ে গেছে, এখন ছেঁকে নিচ্ছি। তো এক হাতে ক্যামেরা ধরেছি তো ওই জন্য আর কি এরকম করেই ছাঁকছি। আর দেখো চা কতটা হয়েছে, চাটা একটু পড়েও গেল, এতটা পরিমাণে চা। আর এরকম করে তো গরম গরম চা খাওয়াও যাবে না। তো এখন এই যে মুড়ি ঢেলে নিচ্ছি, অল্প একটুই খাবো, বেশি খাবো না, আবার রাত্রেবেলা দেখি কি খাওয়া হয়। বর আসুক, তারপরে দেখি কিছু করা যায়। তো চলো তোমরা দেখতে থাকো, আবার তোমাদের সাথে পরে কথা বলছি বন্ধুরা। আর এগুলো কিন্তু তোমাদের একদিন শেয়ার করছিলাম, এই মুড়িগুলো কিন্তু আমার মা দিয়েছিল। আর দেখো এখানে চাটা পড়ে গেছে কতটা। তো ওই জন্য মানে আমার মা দিয়েছে মুড়িগুলা, ওই মুড়িগুলাই খাচ্ছি। বাড়ির মুড়ি তো সেই স্বাদ, বাড়ির নতুন ধানের চালের মুড়ি, দারুণ লাগে খেতে, দারুণ দারুণ। তোমরা খেয়ে দেখবি, তোমরা তো সবাই শহরের মানুষগুলা কিনা মুড়ি খাও, এরকম করে মানে কি করবে, তোমরাও তো কোথায় পাবে শহরে আর এগুলা দেশি মুড়ি। সেই টেস্ট। তো চলো মুড়িটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো রাত্রেবেলা এই যে ডিনার করতে চলে আসলাম। তো আজকে ডিনার মেনু কিছু রান্না করিনি, বর দোকান থেকে নিয়ে আসলো রুটি, ভাটি থেকে, ভাটি না কি বলে, ওই ভাটি বলে। তো রুটি এনেছে, আর এনেছে তরকা। দেখো কতগুলো রুটি এনেছে, এতগুলো তো খেতেই পারবো না, একবারে গরম গরম। আর তরকা আছে এখানে, তরকা দিয়ে রুটি কিন্তু দারুণ লাগে খেতে। আমি কোনোদিন বাড়িতে বানাইনি, মানে যতদিন খাচ্ছি দোকান থেকে কিনে আনছে। তো 1 প্লেট এনেছে, দেখো কতটা পরিমাণে, অনেকটা। তো আমার বর বলছে ঢেলো না, ঢাললে ঠান্ডা হয়ে যাবে সম্পূর্ণ। তাই অর্ধেক ঢাললাম, অর্ধেক আগে খাই, তারপরে অর্ধেক ঢেলে খাবো। আর এই যে রুটিগুলা পেপারে করে মুড়ে দিয়েছে, পেপারে করে দিয়েছে বলে রুটিগুলো খুব গরম আছে। আর সত্যি দোকানের রুটিগুলো বেশি মানে টেস্টে লাগে খেতে। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর আমার বরকে দেখো এখানে, ও কার্টুন দেখছে। এই বয়সে কে কার্টুন দেখে বলো তো তোমরা? এই যে দেখো কার্টুন দেখছে। তো ডিনার করে নিয়েছি, তো শুয়ে গেছি, ও তো কার্টুনই দেখছে। আর আমি ওকে একটু তোমাদের সাথে দেখালাম, শেয়ার করলাম। দেখো কমেন্টে জানাবে, আমার বড় একটা ছোট বাচ্চা দেখো এখন কার্টুন দেখছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও। তো টাটা বন্ধুরা, গুড নাইট অল ফ্রেন্ডস।